আচ্ছা, হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে কি? জন, বল আমাকে। কিচ্ছু শোনা যাচ্ছে না, ঠিকভাবে বল। মিস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হুম, বল। সেটা তো মনে নাই আমার। আচ্ছা, কেন মনে নেই? এইচটিএমএল কাকে করিয়েছি আমি? তোকে করাইনি? এইচটিএমএল তো একটা ল্যাঙ্গুয়েজ, তখন মিস আমি মনে। বলিনি? এইচটিএমএল শুরু করার আগে আমি বলেছিলাম তো হোয়াট ইজ প্রোগ্রাম। হ্যাঁ বা না কিছু একটা বল, না হলে মার খাবি। না বললে মার খাবি, তাহলে জন্য হ্যাঁই বল। বল, হ্যাঁ বল। হ্যাঁটা বল, একটা জোরে হ্যাঁ বল। মিস। হ্যাঁ। প্রোগ্রাম মানে ফার্স্টে বুঝতে হবে ল্যাঙ্গুয়েজ মানেটা কি। এই যে কিউ বেসিক একটা ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা আমরা কম্পিউটারে লেখার পর কোনো অপারেশন পারফর্ম করা হয়। বইতে দেখবি অ্যাডিশন সাবট্রাকশনের তোর এক্সাম্পল আছে, কোনো অপারেশন পারফর্ম করা হয়। ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা, সবাই জানি। কারেন্টলি উই আর স্পিকিং ইন বেঙ্গলি অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো ইংলিশ অ্যান্ড বেঙ্গলি আর দ্য ল্যাঙ্গুয়েজ অফ আওয়ার্স থ্রু উইচ উই ক্যান কমিউনিকেট, তাই না? Here among five students, apart from Hindi, Bengali, and English, no one doesn't understand any other language. No one understand any other language. Am I right? Marathi, Tamil, তারপর কি বলে, চায়না, চায়নার ল্যাঙ্গুয়েজ, তারপরে আরো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, উর্দু। এগুলো কি কেউ তোরা বুঝিস? বুঝে থাকলেও ফরফর করে কি বলতে পারিস? যেভাবে ইংলিশটা পারিস, যেভাবে হিন্দি আর বেঙ্গলিটা পারিস, পারিস পারিস না? লাইক দ্যাট, if I want computer to perform some specific task, I have to communicate with computer through a specific language. So which language I should communicate with computer? There are languages such as C, C++, Java, Python, QBasic, HTML. These are such languages through which I can give commands to computer to perform specific task. This language can be known as high level language. We people will give commands in high level language. Those language, computer will convert those language into binary language. Binary means 0 and 1. Computer does not understand anything other than 0 and 1. এটা নোট ডাউন করবি। কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। আমরা যাই লিখি না কেন কম্পিউটারে, সে 0 আর 1 ছাড়া কিছু বুঝবে না। সে কি করবে? will Computer will convert those data given by us to binary language. বাইনারি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজও বলা হয়। ঠিক আছে? এইটা একদম বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রাম মানে কি? সেট অফ ইনস্ট্রাকশন। Like right now, I'm giving you, all of you, a set of instruction that please open your book, please follow your book, please follow my lectures, please watch my video after uploading it. এগুলো the lectures I'm giving to all of you, right? So, but similarly, some commands will be given by people to computer, will be given by programmers to computer in the form of programs, set of instruction, one by one points wise instruction. haphazardly instruction দেবে না। বোঝা গেছে? এইটুকু অব্দি সবার ক্লিয়ার? সবাই একটা থামস আপ দিয়ে দে, আনমিউট করতে হবে না। সবাই একটা থামস আপ দিয়ে দে একটা করে। স্বর্ণদীপার থামস আপ, হ্যাঁ এই তো পেয়েছি। তাহলে প্রোগ্রাম কি? প্রোগ্রাম হচ্ছে সেট অফ ল্যাঙ্গুয়েজ। নাচ গানের প্রোগ্রাম না এখানে।
QBasic is a programming language developed by Microsoft. এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। যদি এই পিডিএফটা আমি শেয়ার করবো, শেয়ার করার পর যদি মনে হয় এটা প্রিন্ট আউট করাবি, প্রিন্ট আউট করিয়ে এই ফার্স্ট লাইনটা মার্ক করবি, কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডেভেলপড বাই হুম? ডেভেলপড বাই মাইক্রোসফট। এটা এমসিকিউ তে আসতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, ট্রু ফলসে আসতে পারে, ওয়ান ওয়ার্ড কোয়েশ্চেন আসতে পারে। It's easy to understand and designed for beginners to learn the basics of programming. QBasic is the basic of programming language. ঠিক আছে? কিউবেসিক দিয়ে দেখবে কখনো ওয়েবসাইট বানানো হয় না। ওগুলো বানানো হয় তো পিএইচপি, জাভা, পাইথন এইসব দিয়ে হয়। কিউবেসিক দিয়ে কেউ কখনো অ্যাপ্লিকেশন বানিয়েছে অ্যাটলিস্ট আমি তো কখনো শুনিনি। কি ফিচার্স? সিম্পল সিনট্যাক্স। এটা সিনট্যাক্সটা খুব সিম্পল, ইজি টু আন্ডারস্ট্যান্ড ফর বিগিনার্স স্পেশালি। ইন্টারঅ্যাক্টিভ, ভেরি ইন্টারঅ্যাক্টিভ কোড। We can immediately see the results. Error detection. QBasic shows errors in the code which helps you to fix them. একটা প্রোগ্রামিং লেখার পর সেখানে এরর থাকতেই পারে না? কোথাও একটা সেমিকলন মিস হলো, কোথাও একটা ব্র্যাকেট মিস হলো, কোথাও একটা কিওয়ার্ড মিস হলো। আই এম কামিং হোয়াট ইজ কিওয়ার্ড। তো এরকম কিছু কিছু মিস হওয়াতে সিনট্যাক্স এরর থাকতেই পারে। হোয়াট ইজ সিনট্যাক্স? সিনট্যাক্স হচ্ছে একটা সেট অফ রুল ফর রাইটিং আ প্রোগ্রাম, পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে এই ধর আমি বাংলায় কথা বলছি এখন, না আমি ইংলিশ দিয়ে বোঝাচ্ছি। আই এম স্পিকিং ইন ইংলিশ, ওকে? দ্য সেন্টেন্স which I just said right now, I am speaking in English. I speak in English now, right? এটা বললে কিরকম একটা জাম্বল ওয়ার্ডস লাগছে না? কি করে হ্যাঁ বলতে ম্যাম। হবে সেন্টেন্সটা? যে রাইট নাও আই এম স্পিকিং ইন ইংলিশ, রাইট আই এম নাও স্পিকিং, রাইট নাও আই এম ইংলিশ স্পিকিং। এটা হবে? হবে না। মানে না। কনস্ট্রাকশন গন্ডগোল আছে তাহলে আমার সেন্টেন্সে। সিমিলারলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যাতে কনস্ট্রাকশনে গন্ডগোল না হয়, কনস্ট্রাকশনটা একটা সেট অফ রুল ফলো করে, সেটাকে বলে সিনট্যাক্স। বোঝা গেছে? তো এই যে এরর ডিটেকশনের কথা বলছে, এই এরর ডিটেকশন মানে হচ্ছে সিনট্যাক্স এরর ডিটেকশনের কথা বলছে, যে রুলসটা ফলো করছে না। আমার লজিক সেম আছে। মাই লজিক ইজ আই উইল অ্যাড টু নাম্বারস অ্যান্ড আই ওয়ান্ট দ্য সামেশন অফ টু নাম্বারস। দিস ইজ মাই লজিক অফ দ্য প্রোগ্রাম, দ্যাট I'll take first I'll take two numbers, then I'll add them, then I'll store the addition into certain variable. এটা হচ্ছে আমার প্রোগ্রামিং এর লজিক। But in this logic, the গন্ডগোল is the formation of the program, structure of the program, that is the syntax. Structured language programs can be divided into smaller parts or modules, making them easier to manage. এই পয়েন্টস গুলো মুখস্থ করে নিবি, বা যদি বইতে কি ফিচার্স লেখা থাকে তাহলে বইয়েরটাই পড়বি, নো ইস্যুস, আমি জাস্ট দিয়ে দিয়েছি। গেটিং স্টার্টেড, ইউ নিড আ কিউবেসিক এনভায়রনমেন্ট ইনস্টল অন ইউর কম্পিউটার। আমার কাছে নেই, ঠিক আছে, কিউবেসিকটা আমি এইখানে ওয়ার্ড, এমএস ওয়ার্ড বা নোটপ্যাডে আমি দেখাবো। কিউবেসিক আমার কাছে ইনস্টল করা নেই। Once opened, you will see the editor where you can type and run your programs. আমি তোদের গাইড করে দেবো, কিউবেসিক লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করবি ফর ইউর স্পেসিফিক উইন্ডোজ ভার্সন। ঠিক আছে? ওখানে একটা এডিটর দেখবি কিউবেসিক ইনস্টল করার পর। ওই এডিটরে প্রোগ্রাম লিখতে হবে, তারপর ওখানে রান বলে কোনো ট্যাব দেখতে পাবি, ওখানে গিয়ে কম্পাইল করে রান করাতে হবে। সিম্পল, নিজেরাই পারবি। না পারলে আমাকে জিজ্ঞেস করবি। কিউবেসিক ইন্টারফেসটা দেখে নে। মেনু বার থাকবে একটা, মেনু বারে কি থাকে? ফাইল, এডিট, সার্চ, ভিউ, এই অপশনস গুলো থাকে। জন লেফট হয়ে গেল, হঠাৎ করে যদি কেউ লেফট চলে খুব অসুবিধা। Dami akan tajam. Disconnect. Ande में आता हम तो ठुनी बड़ा ही खाए हम डिस्कनेक्ट में तो डिस्कनेक्ट में কাকে বলছিস এগুলো? জন, মিস বলছিলাম যে আমি না ইমিডিয়েট উইন্ডোটা বুঝতে পারলাম না ঠিক। ইমিডিয়েট আমি পড়িয়েছি, দাঁড়া আমাকে যেতে দে, ছুটিস না। আমি জানি তো তারা আছে, 4:45-তে উঠতে হবে। মেনু বারটা বোঝা গেল, ফাইল, এডিট, ভিউ, সার্চ ওগুলো থাকবে। এডিটর উইন্ডো ওখানে মানে where you are writing the QBasic program, Kata that me. is the editor window. এ কে চেল্লাচ্ছে এভাবে? জন মিউট কর, পড়াচ্ছি আমি। মিস অ্যাকচুয়ালি ভুল করে মাইক হয়ে গেল না, একটু খেয়াল রাখতে হবে না, ব্রেক হয়ে যায়, একটা ফ্লো থাকে না। Immediate window, this is where you can type and execute single lines of code. বলছি, editor means where you are writing the program.
প্রোগ্রামটা লেখার পর দ্য প্রোগ্রাম উই আর রাইটিং ইন কিউবেসিক ল্যাঙ্গুয়েজ। কিউবেসিক ইজ আ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ভালো করে বোঝ। Does computer understand QBasic language? No. Computer only understand binary language, that is machine language, that is 0 and 1. So after writing a program, after writing a piece of code in the editor box, in the editor, we are compiling the program. While compilation, what is happening? Computer converts that QBasic language or any other C, C++, Java, যাই লেখা হোক না কেন, যেই ল্যাঙ্গুয়েজই হোক না কেন, that particular language, computer is converting to its machine language. For that, compilation is needed. ঠিক আছে? কম্পাইল হওয়ার পর যখন দেখাচ্ছে যে নো সিনট্যাক্স এরর, দ্য কোড ইজ এরর ফ্রি, তখন কম্পিউটার ইজ রেডি টু শো দ্য আউটপুট। সাপোজ আমি অ্যাডিশনের একটা প্রোগ্রাম লিখেছি, ঠিক আছে, অ্যাডিশনের প্রোগ্রামটা যখন সিনট্যাক্স ফ্রি হয়ে গেল কম্পাইল করার পর, কম্পিউটার ইজ রেডি টু শো দ্য আউটপুট। আউটপুটটা কোথায় শো হবে? একটা আলাদা টার্মিনালে শো হবে। সেই জন্যে ইমিডিয়েট উইন্ডো মানে দিস ইজ ওয়্যার ইউ ক্যান টাইপ অ্যান্ড এক্সিকিউট সিঙ্গেল লাইনস অফ কোড। ওইখানে সিঙ্গেল লাইনস অফ কোড এক্সিকিউট করা যায়। মানে আমি যে সাম, ধর আমি একটা কোড লিখছি, সামের কোড অফ সামেশন, ওই সামেশনের কোডটা এক্সিকিউট হবে ইমিডিয়েট উইন্ডোতে, মানে আউটপুট টার্মিনালে। এবার বোঝা গেছে? বোঝা গেছে কৃত্তিকা? হ্যাঁ মিস, বুঝতে পেরেছি। কিছু কমান্ডস ফার্স্টে লেখা আছে প্রিন্ট কমান্ড। প্রিন্ট কমান্ড ইউজ টু ডিসপ্লে, ইউজ টু প্রিন্ট or display the numbers or the desired output actually. সিনট্যাক্সটা কি? প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। নিজেরা করে দেখবি, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড যদি আমি লিখি এভাবে, তাহলে আমার এই ইমিডিয়েট উইন্ডোতে এই হ্যালো ওয়ার্ল্ড কথাটা লেখা থাকবে। এখানে একটা জিনিস বুঝতে হবে, the word print should be in capital letter, because এখানে আবার চলে আসছে about syntax. This is the syntax of QBasic, that print word should be in capital letter. Small letter এ যদি print wordটা লেখা হয়, then it will show syntax error. Print hello world. You can see hello world is written under quotation. Anything that is written under quotation will display in the output terminal as it is. As it is means, the word as it is means hello world যেভাবে এখানে লেখা আছে, আউটপুট টার্মিনাল দ্যাট ইজ ইমিডিয়েট উইন্ডোতেও হ্যালো ওয়ার্ল্ডটা সেম ভাবে লেখা থাকবে, উইদাউট দ্য ওয়ার্ড প্রিন্ট অ্যান্ড দ্য কোটেশন। শুধু হ্যালো ওয়ার্ল্ড এক্সক্লামেশন সাইন, এক্সক্লামেটরি সাইন, শুধু এইটুকু লেখা হবে। এইটুকু যাতে লেখা হয়, যার জন্যেই এইটুকু মানে হ্যালো ওয়ার্ল্ডটা ইজ রিটেন আন্ডার ডাবল কোটেশন। If I don't use double quotation over here, then hello world will not be printed. মিস সিনট্যাক্সের এক্সাক্ট কিছু, লেখা থাকবে না? হ্যাঁ মিস বলছিলাম, মিস সিনট্যাক্সের পাশে কিছু লেখা থাকবে না? সিনট্যাক্সের পাশে মানে কিছু বুঝলাম না। মিস আমরা সিনট্যাক্সের পাশেও কিছু মানে প্রিন্ট দিয়ে কিছু লিখতে পারবো? সিনট্যাক্স কি আগে কি সেটা বুঝেছিস যে কোয়েশ্চেনটা করছিস? বল সিনট্যাক্স কি বললাম বল। সিনট্যাক্স মানে কি বললাম, কে যে বুঝেছে সে বল। স্বর্ণদীপা বা জন কেউ বুঝে থাকলে বল সিনট্যাক্স কি। কেউ বুঝিসনি? মিস সিনট্যাক্স, সিনট্যাক্স মানে সিনট্যাক্স মানে এই যে কি প্রিন্ট করতে হয়, মানে যে আউটপুটে লেখা যায় শুধু ওয়ার্ড ওটাগুলো কৃত্তিকা সিনট্যাক্স মানে কি? কি মিস? তুই কৃত্তিকা? মিস সিনট্যাক্স মানে তোমার যেটা কিউবেসিকে প্রোগ্রামটা রান করার জন্য যে কোডটা আমরা লিখছি। সিয়াস সিনট্যাক্স মানে কি? ম্যাম সিনট্যাক্স মানে হচ্ছে যেটা গ্রামাটিক্যাল মিস্টেকস গুলোকে ঠিক করে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে গ্রামাটিক্যাল মিস্টেক্সটা কি?
ম্যাম গ্রামাটিক্যাল মিস্টেক্স মানে যদি কোড কোড ল্যাঙ্গুয়েজ যেটা লিখছি সেটা যদি কোনোভাবে এক্স্যাক্টলি। ক্যাপিটাল লিখি সেটা যদি ভুল হয় তো সেটাকে না, শুধু সিনট্যাক্স। ক্যাপিটাল না, শুধু ক্যাপিটাল কেন? এই যে দেখ, আমি যদি কোটেশনটা মিস করি, দ্যাট উইল অলসো গিভ আ সিনট্যাক্স এরর। হ্যাঁ ম্যাম, যেরকম ওই হ্যালো ওয়ার্ল্ডে যদি কোনো মিস্টেক হয় তো সেটা ওই সিনট্যাক্স এরারে দেখাবে। তার মানে যে ইট ইজ দ্য সিস্টেম অফ রুলস, দ্য সিস্টেম অফ রুলস ইজ ফলোড ওয়াইল রাইটিং এনি ল্যাঙ্গুয়েজ। আমি এক্ষুনি একটা এক্সাম্পল দিলাম, খুব ভালো এক্সাম্পল দিলাম, যেটা হচ্ছে বাংলা হিন্দি ইংলিশের ব্যাপারে। আমি যদি ইংলিশটা এভাবে বলি, আই এম স্পিকিং ইন ইংলিশ না বলে আই ইংলিশ স্পিকিং অ্যাম যদি বলি, তাহলে কি সেন্টেন্সটা কিছু হলো, কোনো মানে দাঁড়ালো? না মিস। তা এটা যে এতক্ষণ আমি চিল্লিয়ে চিল্লিয়ে বললাম, তোরা বুঝবি না, নাই বুঝতে পারিস, বলিসনি কেন? ক্লাস 7, নো মোর আ কিড, এটা মাথায় রাখবি, ঠিক আছে? বড় হয়েছিস, যেটা বুঝতে পারবি না সেটা নিজেকে বলতে হবে কিন্তু। এবার ওকে জন, মিস। কৃত্তিকাকে বোঝা গেছে যে কৃত্তিকা মানে কি আমি বলতে যাচ্ছি, উফ, বোঝা গেছে এবার সিনট্যাক্স মানে কি? ইয়েস মিস। আর একটা এক্সাম্পল এখানে, প্রিন্ট ওয়েলকাম টু কিউবেসিক প্রোগ্রামিং, মানে এই ওয়েলকাম টু কিউবেসিক প্রোগ্রামিং এই সেন্টেন্সটা উইল প্রিন্ট অ্যাজ ইট ইজ। ইনপুট কমান্ড মানে allows user to enter data। তার মানে এটা হচ্ছে, সাপোজ আই ওয়ান্ট সামেশন অফ 2 নাম্বারস, ওই দুটো নাম্বার তো আমার আগে হাতে চাই, তারপর তো না আমি অ্যাডিশনটা করব। আমার কাছে দুটো নাম্বার নেই, আমি কি শূন্য অ্যাডিশন করব? ওই যে ওই দুটো নাম্বার চাই, ওই দুটো নাম্বারই আমাকে ইনপুট নিতে হবে ইনপুট কমান্ডের দ্বারা। এইটুকু ক্লিয়ার? সবাই একটা থামস আপ দে, ইয়েস মিস। সবাই একটা থামস আপ দে। সবাই এখনো দিসনি। সবাই থামস আপ না দিলে আমি স্লোলি এগোবো, সিলেবাস কমপ্লিট হবে না, তখন প্যারেন্টস কমপ্লেন করলে আমার কিছু করার নেই। জন এখনো থামস আপ পাইনি। হুম, এক একটা জিনিস বুঝবি, এবার এক একটা জিনিস করে থামস আপ দিবি। ইনপুট এন্টার ইউর নেম, বা এখানে যদি আমি লিখি, আমি যেহেতু অ্যাডিশনের কনসেপ্টটা দিয়ে বোঝাচ্ছিলাম, এন্টার দ্য নাম্বার, এভাবেও লিখতে পারি। একটু খাতায় এবার নোট ডাউন কর, নোট ডাউন না করলে মাথায় ঢুকবে না। এই যে ইনপুট এন্টার দ্য নাম্বার, কোটেশন ক্লোজ, সেমিকলন, দেন এইভাবে লিখতে হবে। এবার আমি আসছি যে এটা কি বলছি। ইনপুটের এমনি সিনট্যাক্সটা বোঝা গেছে তো, সিনট্যাক্সটা মনে রাখবি। Variables in QBasic, all of you can see this heading. Variable means, you can imagine variable as a container. Variables are used to store values. Suppose you are going to a shop and you are asking the shopkeeper to give you a packet of chocolates, to give you chocolates. Will the shopkeeper take out the chocolates from the packet and hand it over? Or the shopkeeper will give a packet full of chocolates to you? কোনটা? ফার্স্ট অপশন নাকি সেকেন্ড অপশন? শপকিপার কি প্যাকেট থেকে চকলেট গুলো বের করে দেবে, নাকি শপকিপার পুরো প্যাকেটটা হ্যান্ডেল করবে, হ্যান্ড ওভার করবে? পুরো প্যাকেটটা হ্যান্ড ওভার করবো। হুম, তার মানে এখানে ভাবতে পারিস, প্যাকেট ইজ দ্য ভেরিয়েবল and the values that are stored inside the variable are the chocolates. চকলেটস যেমন প্যাকেটের মধ্যে থাকে, আর তুই তুই একটা সিঙ্গেল পিস অফ চকলেট, তুই একটা সিঙ্গেল চকলেটও কেন না, তুই ডেয়ারি মিল্ক কেন না, দেখবি ডেয়ারি মিল্কটা তো র্যাপ করা থাকে না একটা প্যাকেটে। ডেয়ারি ইয়েস মিল্ক মিস। থেকে ছিঁড়ে তো আর তোকে চকলেটটা বার করে দেয় না শপকিপার, ওটা তোর কাজ, ওটা শপকিপারের কাজ না।
তো চকলেটটা ইজ দ্য ডেটা and the packet of the chocolate is the variable. That means যে anything, any data, anything should be stored into in somewhere, should be stored inside variables. বোঝা গেছে? একটা থামস আপ চাই। এখনো তিনজনে থামস আপ পাইনি। Types of variables. Numeric variables used to store numbers, যেমন age, score, etc. String variables used to store text and end with a dollar sign. এইবার এখানে আয়। ও ওয়াও, এই দেখ এক্সাম্পলে জনের নাম লেখা, ইন্টারনেট থেকে বার করেছি এক্সাম্পলটা। দেখ, নেম ডলার সাইন। ডলার সাইন কেন? কারণ এই যে এখানে লেখাই ছিল ইউজ টু স্টোর টেক্সট অ্যান্ড এন্ড উইথ আ ডলার সাইন, স্ট্রিং ভেরিয়েবল। তাহলে নেমটা ইজ দ্য স্ট্রিং ভেরিয়েবল, সিন্স ইট ইজ আ স্ট্রিং ভেরিয়েবল ইট ইজ এন্ডিং উইথ আ ডলার সাইন। তার মধ্যে জনের নামটা ঢোকানো। জন, তুই তো ফেমাস, কিন্তু কি মিস? তুই ফেমাস হয়ে গেছিস, তোর নাম লেখা ইন্টারনেটে, তোর নাম লেখা। এই এক্সাম্পলটা আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি না, তোর নাম মিস লেখা। এই যে সেম ছিল 3 মাস আগে। এই যে সেম। বাহ। ও এখন 13 হয়ে গেছিস? হ্যাঁ মিস, 3 সাল কি মানে মানে জুলাইয়ের টিনেজ, মাসে আমার 12 ছিল। টিনেজার হয়ে জুলাই করে গেছিস? জুলাইয়ের 20 পরে আমার 13। তো টিনেজার হওয়ার কোনো সেলিব্রেশন আলাদা করে হয়নি? না মিস এমনি না কেন? টিনেজার হলে তো একটা আলাদাই ঘ্যাম বেড়ে যায়। মিস, অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি? মিস কিছু না। কেন, মা বাবা কি বলেছে, যে ঘ্যাম বাড়লে ডানা ছেটে দেবো, এ সমস্ত না বলেছে? মিস এরকম না। নেম, নেমের মধ্যে নেমটা এন্ট্রি হলো, নেম ইজ আ ভেরিয়েবল, ঠিক আছে। দেন H12, প্রিন্ট নেম, নেম ডলার। এইটা হচ্ছে সিনট্যাক্স, সে প্রিন্ট নেম এভাবে আমরা কেন লিখছি? আচ্ছা, কোটেশনটা শুধু নেমের কেন লিখছি, নেম ডলার এইখানে কেন কোটেশনটা নেই? কারণ নেম তারপরে কোলন এইটুকু প্রিন্ট করবে শুধু, এই নেমের পরে ডলার সাইনটা এটা প্রিন্ট করবে না। এইটার ক্ষেত্রে, সরি, এইটুকুর ক্ষেত্রে কি প্রিন্ট হবে? জন। মানে আউটপুটটা এরকম থাকবে। আউটপুটটা ঠিক এরকম থাকবে। তাহলে দেখ, নেমের পর এখানে কোলন আছে, এখানেও নেমের পর কোলন আছে, নেমের পর কোলন আছে, এটা কিন্তু কোটেশনে আছে, যার জন্য এটা এখানে পুরোটা দেখা যাচ্ছে, ডিসপ্লে হচ্ছে। তারপরে নেম ডলার, নেম ডলার সাইন, এটার মধ্যে এই পার্টিকুলার ভেরিয়েবলটার মধ্যে কি স্টোর আছে, যেটা স্টোর আছে সেইটা এখানে লেখা হবে। মানে নেম কোলন, তারপরে যে কমাটা আছে না, কমার পরে আমাকে ভেরিয়েবলটা লিখতে হবে, যেই ভেরিয়েবল মধ্যে অ্যাকচুয়াল ভ্যালুটা স্টোর, আর সেই ভ্যালুটা উই ক্যান সি দ্যাট ইন দা আউটপুট টার্মিনাল। এইটুকু বোঝা গেছে? এইটুকু বোঝা গেছে? কারোর থামস আপ নেই? এক্সপ্লেনেশনে সব লেখা আছে, পড়ে নিবি। নেক্সট, আমি যে এখান থেকে এখানে চলে এলাম, এই যে ইনপুটটা দেখাচ্ছিলাম না, যখন কিছু ইনপুট করছি, দেখ ওইখানে ডাইরেক্ট অ্যাসাইন করা ছিল ভ্যালুটা, মানে জন ইজ আ ভ্যালু অ্যান্ড নেম ডলার ইজ দ্য ভেরিয়েবল। তো জন নেম দ্য পার্টিকুলার ভ্যালু ইজ অ্যাসাইন টু দ্য ভেরিয়েবল ডিরেক্টলি, বাট এইখানে ইউজার ইনপুট দরকার লাগছে।
মানে আই এম দ্য ইউজার, আই উইল গিভ ইনপুট টু দ্য কম্পিউটার। আমি নামটা জন না দিয়ে অন্য কিছু দিতে পারি, কৃত্তিকাও দিতে পারি, সিয়াও দিতে পারি, তাই না? একটা ভেরিয়েবল, একটা স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে নাম ইনপুট করতে বলা হয়েছে মানে যে আমাকে জনের নামই ইনপুট করতে হবে তা তো না। আমি তো অনেক কোটি কোটি নাম আছে পৃথিবীতে, আমি তো যে কোনো একটা নাম ইনপুট করতে পারি, তাই না? ABCD এনিথিং। এই কারণে ইউজার ইনপুটটা নেওয়া। সিনট্যাক্সটা এরকম হবে: ইনপুট ইন ক্যাপিটাল লেটার, কোটেশনে এন্টার ইউর নেম, দেন সেমিকলন, নেম ডলার। নেম ডলার কেন? কারণ নেম ডলার ইজ দ্য ভেরিয়েবল যেখানে দ্য নেম উইল বি টেকেন অ্যাজ ইনপুট। ঠিক আছে? এজ এর ক্ষেত্রে তাই, এন্টার ইউর এজ, এজ। আচ্ছা, এজ এর পর আর ডলার সাইনটা কেন লিখলাম না? কারণ দুটো টাইপ অফ ভেরিয়েবলস এখানে বলা হয়েছিল, একটা নিউমারিক, একটা স্ট্রিং। নিউমারিক ভেরিয়েবলস এর এক্সাম্পল দেখ এজ, স্কোর, এরকমই। মানে যেই ভেরিয়েবল will take only the input of certain numbers, not any strings, not any sentence or any word or any character. String variable will take input of character only or string only or sentence only. তাই জন্য তার সেই ভেরিয়েবলের পাশে ডলার সাইন থাকবে। তাই জন্য এজ এর পাশে ডলার সাইন নেই, কারণ এজ ইজ আ নিউমারিক ভেরিয়েবল, নেম ইজ আ স্ট্রিং ভেরিয়েবল। একটা ভেরিয়েবলের পাশে ডলার সাইন থাকা মানে ইটস আ স্ট্রিং ভেরিয়েবল। If I write any if I write the dollar sign after any word, then that particular is a string variable. If I don't write any dollar sign, that means it is a numeric variable. CLS কমান্ড মানে ক্লিয়ার স্ক্রিন কমান্ড, মানে এটা স্ক্রিনে যা যা লেখা আছে সবকিছু ক্লিয়ার করে দেবে, নাথিং এলস। মানে কোনো প্রোগ্রামটা লিখছি তো, লিখতে লিখতে যদি আমি এরকম ক্যাপিটাল CLS লিখে দিই, দেন এভরিথিং উইল বি ডিলিটেড। Before displaying new content on the screen, you can use CLS to remove any previous outputs. ঠিক আছে? End command means it will stop the execution of program. প্রোগ্রামটা চলছে, রান হচ্ছে, তার এক্সিকিউশন স্টপ করার জন্য end command can be used. Syntax: end. End is placed at the end of your program to indicate that the program has finished. প্রোগ্রামটা ফিনিশ হয়ে গেছে এটা বোঝানোর জন্য end is used. Operator, খুব ইজি। অ্যারিথমেটিক অপারেটর ইউজফুল ফর ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। মাল্টিপ্লিকেশন অপারেটর, ডিভিশন অপারেটর, এগুলো তো অপারেটর, সেগুলো তোরা ম্যাথসেও পড়েছিস, জানিস। জন একবার চেক কর তো কিউবেসিক এর নেক্সট চ্যাপ্টারটায় ফর লুপ বলে কিছু আছে কিনা, চেক করে জানা আমার। চেক করে জানা। জন শোনা যাচ্ছে? ইয়েস মিস। চেক কর, চেক করে জানা আমাকে একটু। কি মিস? দেখো এতক্ষণ ধরে বলে যাচ্ছি, কিচ্ছু শুনতে পাইনি। স্বর্ণদীপা, শুনতে পেয়েছিস আমি কি বলেছি? হ্যাঁ ম্যাম। দেখা তো, আমাকে একটু বল তো ফর লুপ বলে কিছু আছে কিনা কিউবেসিক চ্যাপ্টারে। ফর লুপ বলে কিছু আছে কিনা কিউবেসিক চ্যাপ্টারে, একটু দেখা।
একটু আমাকে আচ্ছা জেনে একটু ঠিক আছে, দেখছি। না ম্যাম, নাই। ওকে। ওকে। দেন রিলেশনাল অপারেটর চারটে আছে, ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু, গ্রেটার দেন, লেস দেন, এটাও বলার কিছু নেই। লজিক্যাল অপারেটর তিনটে, অ্যান্ড, অর, নট। লজিক্যাল অপারেটরটা বুঝিয়ে আজকে ছাড়ছি, ছোট করে বোঝাচ্ছি, নেক্সট দিন এলাবোরেট করে বোঝাবো। অ্যান্ড মিনস, সাপোজ দেয়ার আর টু কন্ডিশনস। One condition is I will go to school tomorrow. Second number condition is I will visit my friend's house tomorrow. এই দুটো কন্ডিশন, এই দুটোই ট্রু হবে if and is placed between those two conditions. Or means between those two conditions any one should be true. Not means কোনোটাই ট্রু না। এইটুকু বোঝা গেল? একটা থামস আপ। সিয়া জন, এটুকু বোঝা গেল? অ্যান্ড মানে হচ্ছে দুটোই ট্রু, অর মানে এনি ওয়ান ট্রু, নট মানে ট্রু না। কোনো কন্ডিশন এটাকে নট বসিয়ে দিলে তার মানে দ্যাট ইজ নট ট্রু। ক্লিয়ার? এনি ডাউট আপ টু দিস? না ম্যাম। শিওর? জন, জন কোনো ডাউট আছে? ঠিক আছে, দেন আমি স্টপিং রাইট নাও, পরের দিন বাকিটা কন্টিনিউ হবে।